নমস্কার, পুরীর হোটেল রিভিউর আরও একটা এপিসোড নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরীর যে বাঙালি বাজারের পাশেই রয়েছে দেখুন নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। আর নিউ কাকাতুয়া রেস্টুরেন্টের ঠিক পাশের বিল্ডিংটাই হচ্ছে হোটেল নিউ মুন ইন। আজকে এই প্রপার্টিটাই আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পর্ব শুরু করা যাক। আসুন। আমাদের মধ্যে হোটেল নিউ মুন ইনের ওনারকে দাদার সাথে কথা বলে জেনে নেব খুঁটিনাটি সমস্ত কিছু। নমস্কার, তিথির সাতকাহনে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনাদের এই প্রপার্টিতে টোটাল কত রুম? সিজন অফ সিজন ট্যারিফ কিরকম ভ্যারি করে? নরমালি অফ সিজনে 820 টাকা, নন এসি 820 টাকা দিয়ে শুরু করে 1020 টাকার মধ্যে, আর এসি হলো 1220 থেকে 1520 মধ্যে অফ সিজন। সিজনের মধ্যে এসি থেকে 1520 আমাদের সিজনের নন এসি থেকে 1020 থেকে 1520। আর মোটামুটি কি ফেসিলিটি পাবে বোর্ডাররাই হচ্ছে? ফেসিলিটি কি কি আছে? এই ওয়াইফাই আছে, আপনার কার্ড আছে, আরো প্লাস গ্রুপ পার্টির ব্যবস্থা আছে কি কোনো? গ্রুপ পার্টির ব্যবস্থা আছে। অ্যাটাচ কিচেন রুমের সাথে সব রুমে তবে সমুদ্র এখান থেকে ওয়াকিং ডিসটেন্স কতটা? 5 মিনিট, 400 মিটার ডিস্টেন্স। 400 মিটার। আর আপনাদের নিজস্ব পান্ডা দিয়ে পুজো দেওয়ানোর ব্যবস্থা আছে? ব্যবস্থাও আছে। আর তিথির সাতকাহন থেকে যদি কোনো দর্শক বন্ধু এসে আপনাদের হোটেলে বুকিং করে তাহলে তারা কীরকম সুযোগ সুবিধা পাবে? ওনাদের জন্য 10%। এই হোটেলের সব রুমগুলোই কিন্তু পুরো ফুল বুকড। বোর্ডাররা রয়েছেন যেহেতু, দুটো রুম আমি ফাঁকা পেয়ে গেছি। চলো দুটো রুমই তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো একটা রুম ট্যুর ভিডিওর মাধ্যমে। প্রথমেই যেই রুমটা দেখাবো সেটা হলো রুম নাম্বার 305। এই যে ডোরটা যেহেতু ওপেন করা, রুম নাম্বার 305, প্লিজ কাম। বাহ, রুমটা কিন্তু বেশ খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা জায়গা এবং ফ্লোরটাও দেখো সুন্দর টাইলস বসানো রয়েছে আর বেশ পরিষ্কার, মানে মেইনটেনেন্স খুবই ভালো। ঢুকতেই আমার ডান দিকেই রয়েছে খুব সুন্দর একটা ড্রেসিং এরিয়া, আর ড্রেসিং এরিয়ার সাথেই অ্যাটাচ সেটআপ করা হয়েছে একটা মিনি ওয়ার্ড্রব। ওয়ার্ড্রবে কিন্তু যথেষ্ট স্পেস, যথেষ্ট। তারপরে এই পাশেই রয়েছে একটা বেড, একটা ডাবল বেড দেখতে পাচ্ছি। বেডের পাশে অবশ্যই রয়েছে বেড সাইড টেবিল, তার সাথে রয়েছে দুটো চেয়ার আর একটা স্মার্ট টিভি এই ওয়ালে ফিট করা হয়েছে। আর এখানে রয়েছে একটা উইন্ডো, কিন্তু উইন্ডো থেকে কোনো ভিউ নেই, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই রুমটা কিন্তু নন এসি রুম, থাকছে সিলিং ফ্যান। ফল সিলিংটা খুব সুন্দর স্পটলাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে। রুমের মেইনটেনেন্স ভীষণ ভালো, সেটা বলতেই হচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এসব ওয়াশরুমটা দেখে নেব। এর আগে একটা নন এসি রুম তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, এবার দেখাবো হোটেল নিউ মুনের একটা এসি রুম। এসো, রুম নাম্বার 304। প্রত্যেকটা রুমে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ খোলামেলা আর সেমি টাইলস বসানো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম পুরো ব্যাপার স্যাপার। চলো চটপট দেখিয়ে দেবো কি কি রয়েছে এই রুমে। রয়েছে সেমি একটা ড্রেসিং এরিয়া, যার সাথে অ্যাটাচ করা হয়েছে একটা মিনি ওয়ার্ড্রব। ওয়ার্ড্রবটা আমি আর ওপেন করছি না, কারণ এসিটি সেমই রয়েছে। এদিকে রয়েছে একটা ডাবল বেড, বেডের ঠিক সাইডেই রয়েছে একটা বেড সাইড টেবিল, তার ঠিক অপোজিটে রয়েছে দুটো চেয়ার, আর এইদিকে রয়েছে একটা টি টেবিল, তাতে জগ, গ্লাস, অ্যাস্ট্রে এক্সেট্রা প্রোভাইড করা হয়েছে, আর রয়েছে একটা স্মার্ট টিভি। রয়েছে এমার্জেন্সি সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে আনার জন্য অগ্নি নির্বাপক ব্যবস্থা,
কিন্তু জগন্নাথের কাছে এটাই প্রার্থনা, এটার ব্যবহার যেন কখনো না প্রয়োজন হয়। রুমগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করেই নিয়েছি, মানে যে কটা রুম পেরেছি অবশ্যই দেখানোর চেষ্টা করেছি। কিন্তু এই হোটেলে যদি কেউ গ্রুপ পার্টি নিয়ে আসেন তাদের জন্য যে রান্নার ব্যবস্থা সেই জায়গাটা একবার ঘুরিয়ে দেখাবো, আসুন। নিউ মুন ইন হোটেলের গ্রুপ পার্টিতে ডাইনিং প্লাস কিচেনটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে করা হয়েছে, আর এটা কিন্তু একদম টপ ফ্লোরে। তোমরা দেখে নাও, এটাও কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে টোটাল হোটেলটার মেইনটেনেন্সই খুব ভালো, যেটা আমার দেখে মনে হচ্ছে। তো অনেকটা বড় জায়গা নিয়ে অনেকজন কিন্তু একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। আর এই দিকটায় হয়েছে রান্নার ব্যবস্থা করা হয়েছে, এই দিকটা যারা অনেকজনের গ্রুপ নিয়ে আসবে তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট অপশন। আমাদের তো গ্রুপ পার্টিতে রান্না খাওয়ার ব্যবস্থাটা দেখিয়ে দিলাম, এবার দেখাবো এই হোটেলের টেরেসটা খুব সুন্দর। এসব প্রচুর জামা কাপড় মেলা রয়েছে টেরেসে, কারণ প্রচুর বোর্ডার রয়েছে। বললামই যে কোনো রুমই খালি নেই, মাত্র দুটো রুমই তোমাদের দেখাতে পেরেছি। প্রচুর বোর্ডার রয়েছে। তো এই হচ্ছে টেরেসেও কিন্তু রয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থা, মানে লোক বেশি হলেও কেউ যদি চাও এখানেও কিন্তু খাওয়া দাওয়ার জন্য তোমরা মানে ব্যবহার করতে পারো। আর বেশ অনেকটা বড় টেরেসটা, খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন। আর যারা রান্না বান্না করে খাবে ভাবছো নিজেরা, এই হোটেলে তো সেই ব্যবস্থা রয়েছেই। তার সাথে কিন্তু একটা স্পেশাল বেনিফিট হচ্ছে বাজারটা একদম কাছে, মানে হোটেল থেকে বেরিয়ে দুপা হাঁটলেই এই যে সামনে যে এত লোকজনের ভিড় দেখছি, এটাই হচ্ছে কিন্তু পুরীর সেই বিখ্যাত বাঙালি বাজার, যেখানে আসলে কিন্তু সব কিছু একদম অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু এই হোটেলে তোমরা পেয়ে যাচ্ছ। এখন ছাদে এসে আমি পেয়ে গেছি এই হোটেলেরই একজন গেস্টকে। তো ওনার সাথে কথা বললাম, তো ম্যাডাম আমার সাথে কথা বলতে রাজি হলেন অন ক্যামেরা। তো ম্যাডামের থেকেই কিন্তু একটু জেনে নেব ওনার কীরকম এই হোটেলে থাকার এক্সপিরিয়েন্স সেটা। নমস্কার, তিথি সাতকাহনে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনি কোথা থেকে আসছেন? আমি বেলুড় থেকে এসেছি, হাওড়া বেলুড়। আচ্ছা, কতদিন হলো এই হোটেলে রয়েছেন আপনি? 2 দিন আছি। আচ্ছা, আর এরকম পরিষেবা কীরকম পাচ্ছেন আপনি? পরিষেবা খুব ভালো, ব্যবহারও খুব ভালো। আমি অনলাইন বুক করিনি, ফোনে বুক করেছিলাম। আচ্ছা, কিন্তু মানে ফোনে তো মনে হচ্ছিল কেমন রুম হবে, হ্যাঁ, রুম, সেটাই। টয়লেট, জলের ব্যবস্থা সব কিছু আমার খুব ভালো আচ্ছা, আপনারা লেগেছে। কি রান্না বান্না করেই খাচ্ছেন? না, আমরা রান্না করবো না বলেছিলাম। আচ্ছা, আচ্ছা, রান্নার মানে এমনি facility আমি নিইনি। এমনি রান্না বান্না যারা করতে চায় সেটা করতে পারে, মানে এমনি এক্সপিরিয়েন্স আপনার ওভারঅল মানে বাজেটের মধ্যে ভালো। ঠিকঠাক। থ্যাংক ইউ সো মাচ। হোটেল নিউ মুন ইনের গ্রাউন্ড ফ্লোরে আরও একটা নন এসি রুম তোমাদের সাথে চটপট শেয়ার করে নেব একটা রানিং ফুটেজের মাধ্যমে। রুমের যা যা ফিচার্স আছে অ্যাজ ইট ইজ প্রত্যেকটা রুমে সেমই আছে, তাই এটাই আর আমি প্রত্যেকটা ফিচার্স আলাদা আলাদাভাবে মেনশন করছি না। চলো চটপট দেখে নেব। চলো, এই ছিল আমার আজকের এপিসোড আমার বন্ধুদের জন্য। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে আরো দারুণ দারুণ গল্পের সাথে। জয় জগন্নাথ।